এই ভিডিওতে আমরা আসলে জানার চেষ্টা করব যে আমরা যে এইচটিএমএলটা শিখতেছি এটা আসলে কেন শিখতেছি, এটা দরকারটা কি বা এটার গুরুত্বটা কি। আপনি যদি দেখেন, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে এইচটিএমএল কিন্তু আপনার মাস্ট লাগবে। কেন লাগবে? কারণ প্রত্যেকটা ওয়েব পেজ বা প্রত্যেকটা ওয়েবসাইটে আসলে এইচটিএমএল দিয়েই তৈরি হয়, অর্থাৎ যে ওয়েবসাইট বা ওয়েব পেজগুলোর স্ট্রাকচারটা হয় সেটা কিন্তু আসলে এইচটিএমএল দিয়েই তৈরি করা হয়। তো এই জন্য কি এটাকে বলা হয় দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়েব ইজ এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএলটা কি আপনার ফাউন্ডেশন। এখন এইটাতে আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন আমরা যে একজন মানুষ, এই মানুষটাকে আসলে আপনি যদি ইনিশিয়াল অবস্থায় প্রথম স্টেপে যদি আপনি চিন্তা করেন তাহলে কীরকম দেখা যাবে, অনেকটা এরকম কঙ্কালের মতো। এই কঙ্কালটা হচ্ছে কি আমাদের দেহের হচ্ছে স্ট্রাকচারটা। এখন এই যে স্ট্রাকচারটা, প্রত্যেকটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা আসলে তৈরি হয় এইচটিএমএল দিয়ে। তো আপনি তাহলে বুঝতেই পারতেছেন যে এইচটিএমএল জানাটা আসলে কত দরকার বা কত গুরুত্বপূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডের জন্য। এখন আমরা কথা বলি যে এই এইচটিএমএল এর কিছু অ্যাডভান্টেজ বা বেনিফিটস আছে। তো এই জিনিসগুলো কি, প্রথমে যদি আমি বলি সবথেকে বড় যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি। এটা হচ্ছে এনশিওর করে ওয়েবের কন্টেন্টটাকে সব ধরনের ইউজারদের কাছে আসলে আপনার অ্যাক্সেসেবল করে তোলার জন্য। সেখানে হচ্ছে আপনার ডিসেবিলিটিস অ্যান্ড অলসো এনহ্যান্সেস স্ক্রিন রিডার এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে ওয়েব কন্টেন্টগুলোকে আরও অনেক বেশি অ্যাক্সেসেবল করে দেয়। এর পাশাপাশি হচ্ছে এসইও বেনিফিটস দেয়। এসইও বেনিফিটস হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করেন তখন প্রথমের দিকেই আপনাকে কেন 10, 12, 15টা লিঙ্ক দেখায়, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট বা ওয়েব পেজটা আপনি তৈরি করতে চাচ্ছেন বা তৈরি করতেছেন সেটাকে আপনি চাইলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আমাদের অনেক বড় একটা বেনিফিট দেয় এইচটিএমএল। এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম জিনিসটা কি, যে সবগুলো প্ল্যাটফর্মেই আপনার হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট করে। যেরকম আপনি যদি বলেন যে আইওএস বা ধরেন আপনি যেটা দিয়ে আসলে যে কোনো ব্যবহারই করেন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি তাকে নিয়ে যান সেগুলো সব জায়গাতেই মোটামুটি সাপোর্ট করবে। এরপরে হচ্ছে যে ফাউন্ডেশন অফ অ্যাডভান্স টেকনোলজিস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে বেস ফর সিএসএস অ্যান্ড জাভা স্ক্রিপ্ট। অর্থাৎ ভবিষ্যতে যখন আপনি এইচটিএমএল দিয়ে কোনো কিছু মানে বেস জাভা স্ক্রিপ্ট এবং এই সিএসএস বেসড আপনি যে কোনো কিছুতে কাজ করবেন, আপনার এইচটিএমএল সেখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তো মেইন কথা বা মুদ্রা কথা হচ্ছে যে এইচটিএমএলটা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপ করতে চান মাস্ট আপনার জানা থাকতে হবে, কারণ এই এইচটিএমএলটা দিয়েই পুরো ওয়েবসাইট বা ওয়েব পেজের আসলে স্ট্রাকচারটা নির্ধারণ করা হয়। অর্থাৎ আপনার যত বেশি এইচটিএমএল সম্পর্কে জ্ঞান থাকবে আপনি তত ভালোভাবে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটাকে আপনি দাঁড় করাতে পারবেন, আপনার ওয়েবসাইটটাও তত বেশি মজবুত হবে, এবং এই জিনিসটাকে আপনি পরবর্তীতে আপনার ডিজাইন বা এইগুলো করার জন্য অনেক ভালোভাবে আপনি আসলে বেনিফিটেড হবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনার সাথে আমার নেক্সট ভিডিওতে। আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজ করব সেই ভিডিওতে।